আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আমরা যদি টোটাল 3 কে একটু লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে উইকলি টাইম ফ্রেমে টোটালি আপ ট্রেন্ডে রয়েছে এবং আমরা যদি ডিসেম্বরের দিকে তাকাই সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পারবো যে বিটকয়েন ডমিন্যান্স ডিসেম্বরে মোটামুটি এগ্রেসিভলি ফল ডাউন করেছিল এবং সেক্ষেত্রে টোটাল 3 তে আমরা এগ্রেসিভ ৫ টা গ্রিন ক্যান্ডেল দেখতে পাই যার ফলে আমাদের অল কয়েনগুলো কিন্তু তখন ভালো রকমের পাম্প এসেছিল। সো নাও এখন কিন্তু আমাদের মোটামুটি বিটকয়েন ডমিন্যান্স অনেক হাইতে রয়েছে এবং সামান্য কিছুটা ফল ডাউনের ফলে আমরা এখন সেম সিচুয়েশনের মতো কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে? উপরের দিকে উঠে যাচ্ছে। সো টোটাল 3 আমাদের সমস্ত অল কয়েনগুলোর মার্কেট ক্যাপ। এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে কি যদি আমাদের ডিসেম্বর মাসের মতো এগ্রেসিভলি মার্কেট উঠে যায় সেই ক্ষেত্রে আমরা কি মার্কেটে আর সুযোগ পাবো না? আর মার্কেট কি আর কারেকশন নিবে না? তো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন এবং আবারও বলছি এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আমরা ফান্ডামেন্টাল নিউজ এবং টেকনিক্যাল বিভিন্ন কয়েনের অ্যানালাইসিস শেয়ার করার চেষ্টা করি। আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। সো গতকাল একটা নিউজ উঠে আসে। নিউজটা ছিল এই ধরনের যে ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোম পাওয়েল রিপোর্টেডলি কনসিডার রিজাইন, অর্থাৎ ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল পদত্যাগের কথা ভাবছেন বলে জানা গেছে। তো নিউজটা একদম অ্যাকুরেট সেটা আমি বলব না। তবে মোটামুটি অথেন্টিক একটা সোর্স থেকে মোটামুটি নিউজের সত্যতা যাচাই করা গেছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড এখানে বলা হয়েছে জেরোম পাওয়েল পদত্যাগের কথা ভাবছেন। এখানে কিন্তু বলা হয়নি যে জেরোম পাওয়েল পদত্যাগ করবেন। সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। যদি জেরোম পাওয়েল আসলেই পদত্যাগ করত সেক্ষেত্রে কিন্তু আসলে মার্কেট আরো বড় রকমের পাম্পিং আসা স্টার্ট করে দিত। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার কাছে পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আপাতত আমার কাছে মনে হচ্ছে এই সমস্ত নিউজগুলো মার্কেটকে ম্যানিপুলেশন করার জন্য হয়তোবা দেওয়া হতে পারে। ঠিক আছে? বিকজ উপরের দিকে মার্কেট রয়েছে। এই জায়গাটাতে বিভিন্ন ভালো, ভালো নিউজ এনে যদি আপনাদের নিকট সেল দেওয়া যায় সেক্ষেত্রে হোয়েলসরা কিন্তু প্রফিটেবল হয়ে যাবে। সো আপাতত এই সমস্ত নিউজগুলোতে কর্ণপাত করার কারণ নেই। যখন একদম অথেন্টিক জেরোম পাওয়েলের পক্ষ থেকে আমরা পাবো যে হ্যাঁ, আমি পদত্যাগ করছি দেন কিন্তু আমরা হয়তোবা ডিসিশন নেওয়ার চেষ্টা করব। সো এই নিউজটা উঠে এসেছিল তো আমি ইনস্ট্যান্ট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো আ নেক্সট যে বিষয়টা যে মার্কেট আসলে কারেকশন নিবে কিনা, মার্কেটে আমরা সুযোগ পাবো কিনা, যে ফোমোটাতে আপনারা রয়েছেন। ফোমো মিনস ফিয়ার অফ মিসিং আউট। অর্থাৎ আপনি কোনো কিছু হারানোর ভয়ে রয়েছেন। হয়তোবা আপনি বুল রানের প্রফিট মিস করার ভয়ে রয়েছেন। সো এইটা অত্যন্ত সাইকোলজিক্যালি আপনার এই জিনিসটা কিন্তু ঠিক করতে হবে। তো আপনি গত ডিসেম্বর মাসের কাছাকাছি আপনি দেখেছেন যে হ্যাঁ, এই টোটাল 3 আ আসলেই উপরের দিকে উঠে এসেছে মোটামুটি ৫ টি এগ্রেসিভ গ্রিন ক্যান্ডেল দিয়ে অনেক প্রফিটেবল হয়ে গিয়েছিল যারা অল্ট কয়েন গুলোতে তখন ছিল। ঠিক আছে? কিন্তু এই জিনিসটা আপনি দেখলেন। কিন্তু অন দ্যা আদার হ্যান্ড আপনি যদি শর্টার টাইম ফ্রেমে যান, ডেইলি টাইম ফ্রেমে আমি দেখলাম এটা উইকলি টাইম ফ্রেমে। এখন যদি আপনি ডেইলি টাইম ফ্রেমে আসেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে মার্কেট অবশ্যই উঠেছে। কিন্তু মার্কেট অবশ্যই কারেকশন নিয়ে কিন্তু গিয়েছে। যদি আপনাকে একটু দেখাই সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন কারেকশন নিয়ে দেন কিন্তু মার্কেট উঠেছে টোটাল 3, ঠিক আছে? অল্টকয়েন গুলো দেন পাম্প করেছিল। সো এইটা থেকে প্রমাণ হয় মার্কেট উপরের দিকে গেলেও কিন্তু আরো যদি শর্টার টাইম ফ্রেমে যান সেক্ষেত্রে আপনি আরো পরিষ্কার হবেন। আরো বিষয়টা সুন্দরভাবে দেখতে পারবেন। একটু শর্টার টাইম ফ্রেমে আসছি এবং একটু জুম করি। সেক্ষেত্রে বিষয়টা আপনারা আরো পরিষ্কার হবেন। দেখুন মার্কেট তখন পাম্প করেছিল অল্ট কয়েন, কোনো সন্দেহ নেই। কিন্তু কারেকশন নিয়ে কিন্তু মার্কেট উপরের দিকে গিয়েছিল। একদম শুধু যে মার্কেট পাম্পই করবে এরকম কিন্তু কোনো কথা নেই। সুতরাং এটা দ্বারা প্রমাণিত হয় মার্কেট কিন্তু আ কারেকশন নিবে দেন কিন্তু উপরের দিকে যাবে। ঠিক আছে? অতএব
আপনাদের যে ভয় সেটা কিন্তু মনের ভিতর থেকে দূরে ফেলাই উত্তম। কারণ মার্কেটে সুযোগ পাবেন। মার্কেট একবার উপরে যায়, দেন কারেকশন নেয়, দেন কিন্তু আবার বাইং হয়, আবার উপরে যায়, দেন আবার কারেকশন নেয় এজ এ আইডিয়াল আপট্রেন্ড আমরা যেটাকে বলতে পারি। সুতরাং সুযোগ পাবো না মানে মিস হয়ে যাবে এইরকম বিষয়গুলো আসলে বোকারা বলে। ঠিক আছে? সো মার্কেট এই সমস্ত ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো সুযোগেরই মার্কেট। এই সমস্ত মার্কেটে সবসময় আমাদের অপরচুনিটি দেওয়ারই মার্কেট এগুলো। ঠিক আছে? আমরা মার্কেটে যদি লার্ন করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্নভাবেই এই মার্কেট থেকে ইনকাম করতে পারবো। তো সেটার জন্য আমাদের অবশ্যই শিখতে হবে মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস জানতে হবে, মার্কেটে ফান্ডামেন্টাল নিউজগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে এবং এই টোটাল সিস্টেমটাকে কিন্তু আপনাদের বুঝতে হবে। সো ফোমো করবেন না, প্যানিক করবেন না। ঠিক আছে? তাহলে আপনি হয়তোবা প্রফিটেবল ট্রেডার হওয়ার সম্ভাবনা থাকে। কোনোভাবেই ফাইন্যান্সিয়াল কোনো অ্যাডভাইস নয়। সো নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, উইকেন্ড রয়েছে। অবশ্যই ভলিউম কমে গিয়েছে 34% এর মতো। তো আজকে এবং কালকে মার্কেটে ভলিউম কম থাকবে। আমেরিকায় যেহেতু আসলে উইকেন্ড রয়েছে, স্টক মার্কেট বন্ধ রয়েছে যার কারণে এবং ফিয়ার এবং গ্রিড ইনডেক্স। সো এই জিনিসটা আসলে দেখাচ্ছে কি এক্সট্রিম গ্রিড। সুতরাং মার্কেটে আসলে এক্সট্রিম গ্রিড। সে আর কি বলবো ভাই? কারেকশন মার্কেটে আসলেই নেওয়া উচিত এজ এ টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী আমাদের যা উঠে আসে। বিকজ নিচের দিক থেকে যারা বাইং করেছে তারা অবশ্যই আস্তে, আস্তে প্রফিট বুক করার চেষ্টা করবে। সো দেখুন ইটস বিটকয়েন সিজন। অল কয়েন সিজন ইন্ডেক্সে আসলে আমরা দেখতে পারবো ইটস এ বিটকয়েন সিজন। মানে ওয়ালস কয়েনগুলো আমাদের খুব একটা বড় রকমের মুভ দেয়নি, যেটা রয়েছে 24 এর কাছাকাছি। ঠিক আছে? সো যদি আমরা বিটকয়েন ইটিএফ ফ্লোতে আসি, সেক্ষেত্রে ভাই আপনি দেখতে পারবেন যে আমাদের গতকাল ১১ তারিখেও কিন্তু অলমোস্ট ১ বিলিয়নের উপরে, যেটা আমাদের ১০ তারিখেও কিন্তু ১ বিলিয়নের উপরে বিটকয়েন ইটিএফ এর থ্রু থেকে বাইং এসেছিল। সো যখন দেখবেন আসলে ইনস্টিটিউট লেভেল থেকে সেলিং আসছে, এগুলো কিন্তু স্মার্ট মানি। তো যখন দেখবেন যে এই সমস্ত ইনস্টিটিউট লেভেল থেকে সেলিং আসছে, বুঝবেন যে আসলে মার্কেট থেকে স্মার্ট মানিটা আস্তে, আস্তে বের হওয়ার চেষ্টা করছে। তো ডিসিশনটা তখন আপনি আস্তে, আস্তে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তো ১১ তারিখে আপনি দেখতে পাচ্ছেন গতকাল $204 মিলিয়ন মতো ইনফ্লো হয়েছে। এটা আমাদের ইথেরিয়াম। ঠিক আছে? সো লিকুইডেশন হিট ম্যাপের যদি আসেন এক উইকলি টাইম ফ্রেমে, সেক্ষেত্রে আপনি ১,০০,০০০ মোটামুটি ১০,০০০ ১১,০০০ এর কাছাকাছি দেখতে পারবেন। যারা এজ এ লং পজিশন ওপেন করেছিল তাদের স্টপ লস গুলো নিচের দিকে জমে রয়েছে। সো মার্কেট লিকুইডিটি গুলো নিয়ে চলে, সেই বিষয়টাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। সো দেখুন অল্ট কয়েন গুলো কিছুটা কারেকশন, একটা ভালো রকমের ইম্পালস মুভের পর কিছুটা কারেকশন মোডে কিন্তু মেক্সিমাম কয়েন গুলো রয়েছে। সুতরাং আপনি ফোমো করবেন না। ঠিক আছে? এই জিনিসটা আপনার বুঝতে হবে। সো এটা কি কারণে ডাউ ডমিন্যান্সটা আসলে সরি অলকয়েন গুলো কি কারণে আসলে ডাউন করলো সেটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখুন এজ এ যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন এইখানটাতে বিটকয়েন ডমিন্যান্স এর একটা কি ছিল? ডিমান্ড জোন ছিল। জাস্ট ডেইলি টাইম ফ্রেমের ডিমান্ড জোন, এইটা কিন্তু ছিল একটা কি? আমাদের ইম্পোর্টেন্ট জোন। সো দেখুন স্ট্রং জোন ছিল। একদম ট্যাপ করে ডিমান্ড জোনটাকে, দেন কিন্তু বিটকয়েন ডমিন্যান্স এগেইন উপরের দিকে ওঠার চেষ্টা করছে। সো এটা যদি উপরের দিকে আস্তে, আস্তে উঠে যায়, সেক্ষেত্রেও ভাই আপনি সুযোগ পাবেন ফাইন্যান্সিয়াল মার্কেট। সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। সো এটা যদি ব্রেকডাউন দিয়ে দিত, ঠিক আছে? এই ডিমান্ড জোনটা, সেক্ষেত্রে হয়তোবা আমরা নিচের আরেকটা ডিমান্ড জোন রয়েছে। এইগুলোতে হয়তোবা ভিজিট করার একটা সম্ভাবনা ক্রিয়েট হতো। সো ফলো রাখবেন বিটকয়েন ডমিন্যান্স এ। দেন আমরা যদি কিছুটা বিটকয়েনের দিকে তাকাই, সেক্ষেত্রে দেখুন অনেক উপরে। বিটকয়েন নিঃসন্দেহে অনেক উপরে। ঠিক আছে? সো এখানে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে, ব্রেকআউট হয়েছে। এটা তো বলাই যাচ্ছে যে আমাদের প্রিভিয়াস যে রেজিস্ট্যান্সটা ছিল এটাকে ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠে এসেছে। সুতরাং এখন যদি নিচের দিকে কারেকশন নেয়, সেক্ষেত্রে আমাদের এই ইমব্যালেন্স জোন এবং পর প্রিভিয়াস যে রেজিস্ট্যান্সটা এইটা এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। সো এই দিকটাকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। সো নেক্সট এ আমরা যদি কমেন্টে আসি, সেক্ষেত্রে অল্প কিছু কমেন্ট পড়ে অবশ্যই আমি ভিডিও শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো যদি দেখেন ফেট কয়েনটা দেখুন ফেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা এআই ক্যাটাগরির লিডিং একটা কয়েন। সো সেই ক্ষেত্রে মার্কেট ক্যাপ 5 বিলিয়নের উপরে গিয়েছিল। নাও কারেকশন নিয়েছে অবশ্যই। কারেকশন নিয়ে মোটামুটি যদি দেখেন 951 মিলিয়নের কাছাকাছি উঠে এসেছিল এবং আবার উপরের দিকে আস্তে, আস্তে জাম্প করা স্টার্ট করছে। যদি চার্টে আসেন, সেই ক্ষেত্রে আপনি হয়তোবা লঙ্গার টাইম ফ্রেমে অবশ্যই
আপনার উচিত হবে যে একটা প্রিমিয়াম জোন মার্ক করে রাখা, যেহেতু যারা লঙ্গার টাইম ফ্রেমে ইনভেস্ট করেছেন। তো তাদের অবশ্যই উচিত হবে এইভাবে কোনোভাবে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও, ঠিক আছে? সো এখানে এই জোনটা দেখতে পাচ্ছেন 0.5 এর উপরে এটা থাকবে প্রিমিয়াম জোন। এই জোনগুলো আপনি মার্ক করে দেন ট্রেডিং করা আ আপনার জন্য বেশি ভালো হওয়ার সম্ভাবনা থাকে। সো নেক্সট এক্স অ্যাম্পিয়ার খুবই আ আ মানে কি বলবো? আমার কাছে ভালো লাগে না ভাই। আমি পার্সোনালি এক্স অ্যাম্পিয়ার ইন্টারেস্টেড নই। মিম কয়েনের চাইতে ভালো মিম কয়েন অনেক আছে মার্কেটে। আমি সেগুলো রাখার চেষ্টা করব। বাট এক্স অ্যাম্পিয়ার আমার কেন জানি ভাই ভালো লাগে না। পেপে কয়েন আমার কাছে ভালো লাগে। নেক্সট ভাই পিয়ানুট কয়েনটা, সার্জিক্যাল পিয়ানুট এই কয়েনটা মোটামুটি খারাপ নয়। ঠিক আছে? একটা মিম কয়েন। সেক্ষেত্রে মিম কয়েন হিসেবে ট্রিট করবেন। মিম কয়েন যেভাবে ট্রিট করে সেভাবে ট্রিট করার চেষ্টা করবেন। নিজের মানি ম্যানেজমেন্ট করে অবশ্যই। টসি কয়েন আপনি মনে হয় বেশি মিম কয়েন লাভার। সানটোসি, টসি কয়েনটাও মোটামুটি লেভেলের একটা মিম কয়েন। সেক্ষেত্রে মিম কয়েনের মতোই ট্রিট করার চেষ্টা করবেন। মান্টা কয়েন লেয়ার 2 হিসেবে কাজ করে। আ সেক্ষেত্রে প্রাইসটা দেখতে পাচ্ছেন যে অনেক হাইপ ছিল কয়েনটা তো অনেক নিচে পড়ে গিয়েছে। সো এই সমস্ত ইমব্যালেন্স জোন রয়েছে উপরের দিকে শর্টার টাইম ফ্রেমে। আপনি কোন টাইম ফ্রেমের এনালাইসিস চাচ্ছেন I don't know। অবশ্যই এরপর থেকে কোন টাইম ফ্রেমের জন্য এনালাইসিস চাচ্ছেন সেগুলো অবশ্যই মার্ক করে দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমাদের এনালাইসিস করা আসলে সুবিধা হবে। তাছাড়া টপ ডাউন এনালাইসিস করা কিন্তু এখানে সম্ভব নয়। ঠিক আছে? এখানে যদি দেখেন সেই ক্ষেত্রে এখানে একটা ইমব্যালেন্স জোন রয়েছে উইকলি টাইম ফ্রেমে। তো অ্যাজ এ যারা ইনভেস্টর তারা নিজের রিস্কে দেখার চেষ্টা করতে পারেন। নেক্সট দাদা ইনা। আরেক ভাই ওয়ালেট কানেক্টেড। সো দেখুন ওয়ালেট কানেক্টেড কয়েনটা প্রিভিয়াসলি একটা মুভ করেছিল উপরের দিকে। যদি দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন। কিন্তু মাত্র ২ দিনের মাথায় সেটা কিন্তু ২-৩ দিনে পাম্প করে অ্যান্ড দেন ২-৩ দিনেই কিন্তু ডাম্প করে নিচে চলে আসে, একদম নিচে চলে আসে ওয়ালেট কানেক্টেড কয়েনটা। সুতরাং এখানে বুঝতে কোনো ধরনের কোনো বাকি নেই যে এখানে কারা প্রবেশ করেছিল। ঠিক আছে? সো এই জোনটাতে কোনো আসলে কয়েনটার অ্যাডাপশন এর কারণে যে কয়েনটা মানুষ বাই করেছিল সেরকমটা বলা চলে না। এটা শুধুমাত্র ওয়েলস প্রবেশ করেছিল অথবা এই কয়েনের টিমই ম্যানিপুলেশন করেছে। তো সেটা কিন্তু একদমই টিকেনি। উপরে একদম টোটালি নিচের দিকে পড়ে গিয়েছে। সুতরাং এগেইন আবার যদি প্রবেশ করে সেক্ষেত্রে উপরে যাবে আর অথবা এভাবেই কিন্তু সাইডওয়েজ থেকে হালকা পাতলা ডমিনেন্স পড়লে উপরের দিকে পুশ আসবে দেন আবার যা তাই হয়ে যেতে পারে। মোটামুটি হয়তোবা আপনার নিজের রিসার্চ করা উচিত। এটা কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ইনা আরবিট্রাম খারাপ নয় ভাই। আরবিট্রাম লেয়ার 2 ক্যাটেগরির মোটামুটি ইথেরিয়াম পাম্প আসলে প্রিমিয়াম জোনটা আপনি মার্ক করবেন। ইনার ক্ষেত্রেও একদম সেম। আই এম হোল্ডিং পেপে। ঠিক আছে ভাই? ইনজেক্টিভ কয়েনের টেকনিক্যাল এনালাইসিস লং টার্ম ভাই। এই যে ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনি একদম বলে দিয়েছেন আপনি কত দিনের আসলে এনালাইসিস চাচ্ছেন। সো ইনজেক্টিভ লেয়ার 1 প্লাস এআই ক্যাটেগরির একটা কয়েন। সেক্ষেত্রে লং টাইমের জন্য যদি আমরা এনালাইসিস করি সেক্ষেত্রে দেখতে পারবো ২০২২ এর পর মোটামুটি অনেক নিচের দিকে প্রাইস ছিল এগ্রেসিভলি উপরের দিকে উঠে আসে। অ্যান্ড দেন আমরা ডিসেম্বরে যে মুভটা পেয়েছিলাম সেটা আমাদের প্রিভিয়াস হাইটাকে আর ব্রেক করতে পারিনি। সো এখন আমরা যদি লক্ষ্য করি সেক্ষেত্রে আ একটু নিচ থেকে উপর পর্যন্ত একটা ফিব ড্র করব। সেক্ষেত্রে কিছুটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব যে প্রাইসটা মোটামুটি আমাদের একটা প্রিমিয়াম জোন থেকে নিচে পড়ে গিয়েছিল। সো এগেইন এইবার যদি আমরা লক্ষ্য করি, ঠিক আছে? এই যে দেখুন প্রিমিয়াম জোন থেকে কিন্তু পড়ে গিয়েছিল। ঠিক আছে? 0.618 লেভেল থেকে কিন্তু পড়ে গিয়েছিল এক্সট্রিম প্রিমিয়াম জোন থেকে। সো এইবার যদি আপনি লক্ষ্য করেন, সেই ক্ষেত্রে আমরা আরেকটা প্রিমিয়াম জোন মার্ক করব। এর উপরে যেহেতু উঠতে পারেনি, এটা সুইং হাই, এটা লো। সুতরাং এটাকে যদি লো ক্রিয়েট করে কন্ডিশন এটাই, এর নিচে নামলে হবে না। এটাকে যদি লো ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে আমরা হয়তোবা এখানে প্রিমিয়াম জোনটাকে মার্ক করতে পারি। ঠিক আছে? সো এই প্রিমিয়াম জোনটাতে আপনি লক্ষ্য করতে পারেন। তো দেন যদি এর চাইতে উপরে উঠে আসে সেক্ষেত্রে আমাদের স্টপ লস ইউজ করে রাখতে হবে। ঠিক আছে? কয়েনগুলো। সো কোনোভাবেই এটাও কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবসময় মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র একটা এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।